নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়া চাপাতলী এলাকায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুনে শিশুসহ একই পরিবারের ৩ জন গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার ৭ আগস্ট সকাল ৭:৩০টার দিকে সেলিম মিয়ার টিনশেড ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন রাজমিস্ত্রি মাইদুল, তার স্ত্রী বিউটি এবং তাদের ৮ বছর বয়সী ছেলে মারুফ। আহত ৩ জনকে উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, ওই আমার মন সিগারেট বুঝিন ধরাতে লাগিয়েছে ওই গ্যাস লাইটটা দিয়া। সিগারেট খাই হয়তো সিগারেট ধরাই নি লাগি গ্যাস গ্যাসে তো না কারেন্টের সম্পূর্ণ লাইন ঘরের মধ্যে আছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান জানান, মইদুলের শরীরে 85%, বিউটির 80% এবং শিশু মারুফের 90% দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে ৩ জনের অবস্থাই আশঙ্কাজনক। এদিকে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সঞ্জয় খান বলেন, আমরা প্রাথমিক ধারণা করতেছি পাশে আপনারা দেখতে পেয়েছেন যে একটা গ্যাসের লাইন আছে। তো এই গ্যাসের লাইন হয়তো বা কোনো কারণে লিক হয়ে ওই রুমের ভেতরে গ্যাস জমা হতে পারে। তো জমা হলে যদি হয়ে থাকে সেখানে ওই যে বাড়ির মালিক বসবাস করতেন যিনি, আপনার স্মোকিং এর একটু অভ্যাস আছে, ধূমপানের ফলে যখন সে ম্যাচের কাঠি জ্বালায় সেখান থেকে একটা আকস্মিক বিস্ফোরণ হতে পারে, এটা আমরা প্রাথমিক ধারণা করতেছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।